আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের টেকনিক্যাল গাইডলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে 15 তারিখ থেকে আমাদের রেগুলার ক্লাস যখন শুরু হবে তার পূর্বেই আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, জুম, গুগল ফর্ম, গুগল ক্লাসরুম, টেলিগ্রাম, এই সব কিছুর যে একটা কম্বিনেশন, এই সবগুলো বিষয় তোমাদেরকে দেখানোর জন্য আমরা একটা টেকনিক্যাল গাইডলাইন ক্লাসের আয়োজন করব। সো সেই টেকনিক্যাল গাইডলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আর টেকনিক্যাল বিষয় তো এই জন্য একটু গুছিয়ে নিতে 2-4 মিনিট আমাদের লেট হয়ে গেল। আচ্ছা, তো তোমরা শুরুতে একটু জানিয়ে নাও যে আমাদের দুই পাশ থেকেই সব টেকনিক্যাল বিষয়গুলো ঠিক আছে কিনা, আমাদের কথাগুলো তোমরা শুনতে পারছো কিনা, আর সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। এর অনেকগুলো বিষয় তোমাদের কাছে একদম সিম্পল লাগতে পারে তোমরা যারা বিষয়গুলো জানো, আর যাদের কাছে একটু হয়তো বিষয়গুলো টেকনিক্যাল লাগে, আমরা সেই জায়গাগুলো দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমাদের টেলিগ্রামে আমাদের সাধারণ যে নাম আছে, কারো কারো নাম আছে iPhone 12, কারো কারো নাম আছে Galaxy S7। তো আমাদের এগুলো সব চেঞ্জ করে ক্লাসের অনুযায়ী নামে আমাদের এগুলো পরিবর্তন করা লাগবে। দেন আমরা দেখব যে গুগল ক্লাসরুমে আমাদের লিখিত খাতাগুলো জমা দিতে হয়, তো সেখানে আমরা কিভাবে জয়েন করব। তারপর আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আমাদের কোশ্চেন অ্যান্সারের বিষয়গুলো সব ওয়েবসাইট কেন্দ্রিক চলবে। দেন ওয়েবসাইটের কোশ্চেন অ্যান্সার সেবাটা আমরা দেখবো ইনশাল্লাহ। গুগল ফর্ম এবং ওয়েবসাইটে কিভাবে আমরা এমসিকিউ পরীক্ষা দিব। তারপর হচ্ছে গুগল ফর্মে আমরা যখন অনেকে পরীক্ষা দিতে যাই, আমাদের ফর্মটা অনেক সময় ওপেন হয় না, এই একটা ঝামেলা থাকে। আরেকটা ছোটখাটো ঝামেলা আছে অনেকের জুমের ক্ষেত্রে হয় যে জুমের ভিতরে আমরা ঢুকে বসে আছি কিন্তু কিছু শুনতে পাই না, যদিও এটা একটা ছোট ঝামেলা। তো এই হচ্ছে মোটামুটি মোটা দাগে বলতে গেলে এই বিষয়গুলো আজকে আমরা কাভার করব। তো তোমাদের আমরা একদম স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে বিষয়গুলো দেখানোর আগে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাবো, মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখাবো। তো তার আগে তোমাদের যদি আরো কোনো ঝামেলা থাকে বা এই রিলেটেড বিষয়গুলোর কোনো স্পেসিফিক পয়েন্টে তোমার ঝামেলা থাকে, সেগুলো একটু তোমরা আমাদেরকে শুরুতেই কমেন্টে লিখে দাও। আমরা সেই বিষয়গুলো একে একে ধরে আসবো। আচ্ছা, আহ বঙ্গিদাস বলেছে যে রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে। রেকর্ডেড ক্লাসগুলো টেলিগ্রাম তোমাদের চ্যানেল যেটা আছে সেখানেও দেয়া হবে এবং ওয়েবসাইটেও দেয়া হবে। আর হচ্ছে আমাদের ক্লাস 7টা থেকেই হচ্ছে, সাবা জিজ্ঞেস করেছে যে ক্লাস 7টা থেকে হবে কিনা। ক্লাস 7টা থেকেই হবে, যদি চেঞ্জ হয় আমরা আবার রুটিন চেঞ্জ করে জানিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তোমরা তাহলে কোশ্চেন করতে থাকো। শাহাদাত আমাদেরকে লিখেছে যে ক্লাস কি পরে দেখা যাবে কিনা, সানজানা বলেছে পরীক্ষার ফলাফল কিভাবে দেখবে, ডাউনলোড করা যাবে কিনা। হ্যাঁ, তা তোমরা কোশ্চেন গুলো পাঠাতে থাকো, আমরা ধীরে ধীরে যাচ্ছি। সাদিকুন নাহার বলেছে যে অ্যাকাউন্ট কি স্টুডেন্টের খুলতে হবে কিনা ওয়েবসাইটে, অবশ্যই স্টুডেন্টের খুলতে হবে। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। প্রথমেই আমরা যে কাজটা করতে পারি যে আমাদের একদম শেষটা দিয়ে শুরু করি। জুম সংক্রান্ত একটা ঝামেলা থাকে ছোট, যে আমরা জুমে কানেক্টেড হলাম কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। তো এই প্রবলেমটা কেন অ্যারাইজ করে এবং এটা কিভাবে আমরা সলভ করবো, চলো সেটা প্রথমে দেখে আসি। আমরা মোবাইলটা শেয়ার দিচ্ছি। সাধারণত আমরা বেশিরভাগই মোবাইলেই যেহেতু ঢুকি, আমরা চেষ্টা করব অধিকাংশ কাজগুলোই আহ মোবাইলের মাধ্যমে তোমাদেরকে দেখাতে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা জুমের মাধ্যমে ক্লাসে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। আমাদের একটু মোবাইল স্ক্রিনটা কানেক্ট হতে সময় নিচ্ছে, তোমরা জাস্ট একটু ওয়েট করো। ওকে, তো দেখো, উম, আমরা কিন্তু মোবাইল এখন দেখতে পাচ্ছি। সো মনে করো যে আমরা তো বললাম যে টেলিগ্রাম গ্রুপে আমাদের লিঙ্কটা আমরা পেয়ে যাব। তো এখন আমি তো আর তোমাদের সাথে একই ব্যাচে ক্লাস করছি না, সো আমার টেলিগ্রাম লিংকটা আমি তোমাদের পরিচালক ভাইয়ার মাধ্যমে পেয়েছি। তো তোমরা এটা তোমাদের চ্যানেলে মনে করো পেয়েছো। সো লিংকে তুমি ক্লিক করলে, আমরা লিংকটাতে ক্লিক করেছি, এখন যেটা হবে আমাদের জুম অ্যাপটা ওপেন হবে। দেখো জুম ওপেন হচ্ছে। তোমরা এই বিষয়গুলো যারা রেগুলার জুমে ক্লাস করো তোমাদের অধিকাংশের কাছে পরিচিত হওয়ার কথা। তবুও আহ আচ্ছা, হ্যাঁ, সো আমার এখন নাম দিতে হচ্ছে। সো আহ, আমরা ক্লাসে আমাদের যে নামটা আছে, অর্থাৎ আমার রোল নাম্বার, আমার নাম এবং আমি কোন ব্রাঞ্চে আছি, এইভাবে আমরা নামটা সেট করব। সো আমার জন্য মনে করো আমি জাস্ট আব্দুল্লাহ নাম দিয়ে ঢুকে পড়ছি।
ফাইন। এখন ঢোকার সাথে সাথে আমরা যে কাজটা করি, এখানে দেখো দুইটা অপশন আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে, যে এক হচ্ছে ওয়াইফাই ও সেলুলার ডেটা, আর আরেকটা হচ্ছে ডায়াল ইন। আমাকে যে কোনো একটাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি না করে আমি এখানে বসে থাকি, তাহলে ওই পাশ থেকে ক্লাসে যেই কথাই হচ্ছে না কেন আমি আর কিছু শুনতে পাবো না। তো তোমাদের অনেকের কাছে বিষয়টা একদম সিলি লাগতে পারে, কিন্তু তোমাদের অনেক বন্ধুরা এই কাজটা করে না। তো আমাদেরকে যেটা করতে হবে, ওয়াইফাই আর সেলুলার ডেটা আমরা প্রথমেই অপশনটাকে সিলেক্ট করে দিব। Recording in progress. আমরা এই অপশনটা সিলেক্ট করার পর আমরা আমাদের সবগুলো কথা শুনতে পাবো। তো তোমরা প্রথমে এই কাজটা করবে যারা ভুলটা করো। ওকে, এখন আমরা যেখানে যাব, আমাদের আহ, একটা ঝামেলা হচ্ছে, আহ, আমরা আমাদের খ ইউনিটের যেই ব্যাচটা সেটাতে ভর্তি হওয়ার পর আমাদেরকে বলা হয়েছে টেলিগ্রামের নামটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা নাম চেঞ্জ করার জন্য প্রথমে চলে যাব সেটিং এ। তো সেটিং এ যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, দেখো একদম ডান পাশে থ্রি ডটের একটা আইকন আছে। তো এখানে গেলে আমি পাচ্ছি এডিট ইনফো। সো এডিট ইনফোতে আমি ক্লিক করব। ইনফোতে ক্লিক করলে দেখো আমার একদম প্রথম অপশনটা হচ্ছে ইওর নেম, তারপর ইওর চ্যানেল, ইওর বায়ো এন্ড ইওর বার্থডে, অনেক কিছু আছে। সো আমাদের চেঞ্জ করতে হবে ইওর নেমটা। সো নেমটা আমরা কিভাবে দিব? নেমটা হচ্ছে আমাদের ফোকাসে ভর্তি হওয়ার পর আমাদের যেই রোল নাম্বারটা আছে, সো রোল নাম্বারটা কয় ডিজিটের? সো আমাদের 6 ডিজিটের যে রোল নাম্বারটা আছে সেটা আমরা দিব। ধরো 6 ডিজিট বা 8 ডিজিট যেটাই থাকুক। সো আমার ভর্তির রোল মনে করো 111111, 6টা 1। তোমার যদি 8টা ডিজিট থাকে, অন্য কিছু থাকে, তুমি দিলে, দেন তুমি একটা স্পেস দিবা, দিয়ে তোমার নামটা লিখবা। সো আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি লিখছি ABDULLAH। সো আমি আব্দুল্লাহ লিখলাম। তারপর আরেকটা স্পেস দিতে হবে, আমাদের স্পেস দিলাম। দিয়ে এখন লিখতে হবে আমরা কোন ব্রাঞ্চে আছি। সো আমরা তো সবাই এখন অনলাইন ব্রাঞ্চের, আমরা যেটা লিখবো এখানে ONLINE, অনলাইন। সো তাহলে আমার রোল নাম্বারটা দিলাম, আমার নামটা লিখলাম, এবং আমার ব্রাঞ্চ অর্থাৎ অনলাইনটা লিখে দিলাম। দেন আমি যদি দেখো রাইট সাইডে টিক চিহ্ন দেয়া আছে, সেখানে আমি ক্লিক করি, তাহলে আমার নামটা এখন চেঞ্জ হয়ে গেল। আগের আব্দুল্লাহ থেকে এখন আমার রোল নাম্বার, দেন আমার নাম এবং আমার ব্রাঞ্চের নাম। সো এই হচ্ছে আমাদের আহ দুইটা বিষয় আমরা দেখলাম, যে এক হলো আমাদের জুমের ভিতরে প্রথমে আমরা সাউন্ড শুনতে পাই না, জাস্ট ছোট একটা প্রবলেমের জন্য আমরা সাউন্ডটা শুনতে পাই না। সো সেটা আমরা সলভ করলাম। দেন আমরা আহ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে নামটা চেঞ্জ করতে হয় সেটা আমরা নাম চেঞ্জ করলাম। ওকে, সো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমাদের দুইটা কাজ তো আমরা করলাম, তাই না? এক হচ্ছে আমাদের টেলিগ্রামের নামটা পরিবর্তন করলাম আমরা, এন্ড হচ্ছে আমাদের জুমের যেই সাউন্ড সংক্রান্ত বিষয়টা সেটা। ওকে, সো তোমরা সবাই, মানসুরা বেশ সুন্দর একটা ইমোজি দিয়েছে। আচ্ছা, সো সাবাও লিখেছে, বুঝতে পেরেছে। দেখো সাবা, তারপর সানজানা, নাইম, রেজা, তোমরা যারা আছো, তোমরা কিন্তু এখন নিজেদের নাম দিয়ে জুম মিটিং এ কানেক্টেড আছো। সো তোমাদের টেলিগ্রাম আইডিটা যেমন চেঞ্জ করতে হবে, জুম তোমাদের যে অ্যাকাউন্টটা এটার নামও তোমরা চেঞ্জ করে ফেলবে, এবং আশা করি জুমটা তোমরা পারবে, সেটা তোমাদেরকে দেখাতে হবে না। ওকে, এখন আমরা যেখানে যাব, যে প্রথমে চলো আমরা গুগল ক্লাসরুমে জয়েনের পরিবর্তে, আচ্ছা গুগল ক্লাসরুমে চলো আমরা এখন জয়েন করে ফেলি। সো গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা গুগল ক্লাসরুমে দুই ভাবে জয়েন করতে পারি। একটা হচ্ছে আমাদের একটা ক্লাস কোড থাকে, তো সেই কোডটাকে ইউজ করার মাধ্যমে, অথবা আমাদের একটা লিংক দেয়া থাকে, সেটার মাধ্যমেও আমরা চাইলে জয়েন করতে পারি। তো এখন তোমাদের পরিচালক ভাইয়া আমাকে লিংকটা পাঠাচ্ছেন। সো লিংকটা পেলেই আমার মোবাইল থেকে আমরা সেখানে জয়েন করার চেষ্টা করব। গুগল ক্লাসরুমে আমাদের সবাইকে জয়েন হতেই হবে, কারণ সেখান থেকেই আমাদের রিটেন যেই পরীক্ষার স্ক্রিপ্ট গুলো সেগুলো পাঠাবো। ওকে, সো সো অলরেডি, হ্যাঁ, আমি না আজকের ক্লাসটা রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমরা চলো আবার আমার মোবাইলটা একটু কানেক্ট করে নিই কম্পিউটারের সাথে। সেখানে আমরা
তারপরে এই ঝামেলা করতেছে। ওকে, আমরা কানেক্টেড হয়ে গেছি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাচ্ছি আবার। আহ দেখো, ওকে, এখন দেখো আমাদের দুইটা জিনিস আমরা পেয়েছি। একটা হচ্ছে 6J3WVEN, এটা হচ্ছে আমাদের চ্যানেল, আমাদের ক্লাস কোডটা। তো এই কোড দিয়ে আমরা জয়েন করতে পারি, অথবা দেখো আমাদের এখানে নিচে ক্লাসরুমের সরাসরি লিঙ্কটা দেয়া আছে। সো কোডের থেকে আমাদের জন্য সহজ হচ্ছে লিঙ্কের মাধ্যমে জয়েন করা। So, আমরা যেটা করব, সরাসরি লিঙ্কের উপর ক্লিক করব। দেখো, জাস্ট আমি প্রেস করলাম, আমাকে গুগল ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, এখন আসছে, জয়েন হচ্ছে। ওকে, সো আমাদেরকে ডার্ক মোডের কথা বলতেছে, আমরা দিয়ে দিলাম গট ইট। দেখো, আমাদের ওই জায়গায় লিঙ্ক ক্লাস কোডটা ছিল, সেটা কিন্তু অটোমেটিকলি আমার ক্লাস কোডের জায়গায় বসে গেল। তো এখন আমরা যেটা করব, আমাদের একদম উপরে জয়েন বাটনটা আছে। আর দেখো, আমার এখানে দেখাচ্ছে যে আমি কোন অ্যাকাউন্ট থেকে জয়েন করতেছি। সো আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আব্দুল্লাহ আলামিন, সো এই জিমেইলের মাধ্যমে আমি জয়েন করতেছি। সো তোমাদের যদি এইটা সরাসরি না আসে, অনেক সময় হয়তো তোমার লগ ইন করা নাই গুগলে, তো সেক্ষেত্রে তোমাকে এই পেজটা সরাসরি নিয়ে না এসে সেখানে প্রথমে তোমাকে লগ ইন করতে বলবে। সো তোমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে তুমি লগ ইন করে নিবে। লগ ইন করার সাথে সাথেই দেখবা এই পেজটা আসছে, তখন তুমি উপরের জয়েন বাটনে ক্লিক করবে। So, আমি জয়েন বাটনে ক্লিক করলাম, এখন প্রসেসিং হচ্ছে। এই দেখো, আমাকে কিন্তু ক্লাসরুমে নিয়ে চলে আসলো। সো ফোকাস অনলাইন 2024-25, এখানে দুইটা ব্যাচ আছে, OBF 1 এবং OBF 2। সো OBF 1 এবং 2 এর সাথে আমি এই ক্লাসরুমে যুক্ত হয়ে গেলাম। এইভাবে তোমাদেরকে এক একজনকে এক একটা ক্লাসরুম দেয়া হবে। তো সেই জায়গাগুলোতে তোমরা লিঙ্কে ক্লিক করে ক্লাসরুমে যুক্ত হয়ে যাবে। এখন দেখো, আমাদের নিচে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে স্ট্রিম, তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক, আর হচ্ছে পিপল। সো স্ট্রিমে আমাদের এখানে কিছুই নাই। সো স্ট্রিমে মূলত যে বিষয়গুলো থাকে, আমরা তোমাদের ক্লাস টিচাররা অথবা ফোকাসের ভাইয়ারা যেই অ্যানাউন্সমেন্ট গুলো দিবে, হয়তো তোমাদের রেজাল্ট গুলো কিংবা আরো আজকে ক্লাসের লিঙ্ক, এমন সবকিছু এই স্ট্রিমে থাকবে। সেকেন্ড হচ্ছে, দেখো ক্লাস ওয়ার্ক, এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো লেখা আছে যে নো অ্যাসাইনমেন্টস ইয়েট। তার মানে হচ্ছে আমাদের এই জায়গাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, অ্যাসাইনমেন্ট, এক্সাম, এই ধরনের যত কিছু আছে। আমাদের ওই যে বললাম, তোমাদের রিটেন এক্সাম হবে, তো যখন এক্সাম আসবে দেখবে এই জায়গাতে একটা লিঙ্ক চলে আসবে। তো তুমি ওই লিঙ্কে ক্লিক করে এক্সাম দিবে, তোমার খাতা সাবমিট করবে, সবকিছু এর মাধ্যমে করা যাবে। আর সবশেষে আছে হলো আমাদের পিপল। তো এই পিপলের মানে হচ্ছে এখানে তোমার টিচার কারা, তোমার সহপাঠী স্টুডেন্টস কারা আছে, সেই জায়গাগুলো এখান থেকে দেখা যাবে। তো আমাদের মোটামুটি ক্লাস ওয়ার্ক এবং স্ট্রিমের মাঝে এটুকুর ভিতরেই আমরা সবকিছু শেষ করতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি গুগল ক্লাসরুম সংক্রান্ত যে বিষয়টা। তো সেটা আমরা দেখলাম। আচ্ছা, তো এখন আমরা আহ, আবার একটু তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ওকে, আমরা এখন যেখানে যাব, আমরা গুগল ক্লাসরুমে জয়েন করা তো শিখে গেলাম। এখন ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। আচ্ছা, তো এখন দেখো, আমরা মোটামুটি এই ক্লাসের ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে সবকিছু করব। এই ফুল ক্লাসটা ভিডিও আকারে থাকবে, এবং এছাড়াও আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট, যেমন মনে করো গুগল ক্লাসরুমে কিভাবে ঢুকতে হয়, এটাকে আলাদা একটা ভিডিও করে আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, একটা প্লে লিস্ট করে, সেখান থেকে তোমরা চাইলে আলাদা আবার দেখে নিতে পারবে। অথবা কিভাবে আমি টেলিগ্রামের নাম পরিবর্তন করব, এটার জন্য সরাসরি আমরা আলাদা আলাদা একটা একটা করে ভিডিও তোমাদের জন্য আমরা রেখে দিব। So, সেগুলো তোমরা আবার দেখতে পারবে। আহ রিটেন এক্সামের খাতা কিভাবে সাবমিট করব, খাতা আমাদের এই গুগল ক্লাসরুম যেটা আজকে আমরা ক্রিয়েট করলাম, এই ক্লাসরুমের মাধ্যমে আমরা সাবমিট করব, এবং সেটার একটা ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস রেকর্ড দেয়া হয়নি, দেয়া হবে খুব দ্রুতই তাহলে। আহ হ্যাঁ রাহাত, এই বিষয়গুলো অনেক ইজি। দেখো, তোমরা যারা হয়তো শহরাঞ্চলে থাকো, তোমাদের জন্য বিষয়গুলো খুবই ইজি, আমার জন্যও ইজি। তো ঝামেলা হচ্ছে যারা একটু হয়তো দূর দূরান্ত থেকে ক্লাস করে, মোবাইলের বিষয়গুলোর সাথে স্পষ্ট না, তাদের জন্য এই বিষয়গুলো একটু ঝামেলা হয়। আচ্ছা, এখন
আর কি কি কোশ্চেন আছে? ওকে, হ্যাঁ, জুমের সাথে আমাদের নাম এবং রুল অ্যাড করতে হবে কিনা। তোমাদের যখন রেগুলার ক্লাস হবে তখন নাম এবং রুলগুলো অ্যাড করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে দেখো, গুগল ক্লাসরুমের লিঙ্ক, সুমাইয়া সুমাইয়া জিজ্ঞেস করেছে যে গুগল ক্লাসরুমের লিঙ্ক কি প্রতিদিন টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে কিনা। গুগল ক্লাসরুমে আমরা একবারই জয়েন করব। So, একবার জয়েন করে বসে থাকলেই, যেমন মনে করো তোমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা কি বারবার জয়েন করো প্রত্যেক দিন? একবার জয়েন করছো, সেখানে কিন্তু বসে আছো। তো ঠিক একইভাবে আমরা গুগল ক্লাসরুমে একবার জয়েন করব, দেন আমাদের পুরো সিজনটা, অর্থাৎ পুরো আমাদের এডমিশন সিজন সেখান থেকে হয়ে যাবে। তো আমাদেরকে বারবার জয়েন করতে হবে না। ওকে, তো চলো এবার আমরা যেটা দেখব যে, আচ্ছা, মারুফ বলেছে যে তোমাদের গ্রামে নেটওয়ার্কের সমস্যা, সো ক্লাসগুলো সকালে হলে ভালো হয়। দেখো আমাদের সকালে ক্লাসগুলো রেকর্ড পাওয়া যাবে, সো তুমি তখন চাইলেই রেকর্ডটা করে নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, এখন চলো আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই বিষয়টা দেখে আসি। আচ্ছা, তোমরা আরো অনেকে কোশ্চেন করছো যে রিটেনের উত্তর সাবমিট করার পর ভুল কিভাবে বুঝতে পারবা। তোমাদের রিটেন খাতাগুলো আমাদের পরীক্ষকরা একদম কাটবেন, কাটাছেঁড়া করে কোথায় কি ভুল আছে সঠিক আছে সেই সবকিছু ঠিকঠাক করে দেন আবার তোমাদেরকে গুগল ক্লাসরুমের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো চলো এখন ফাইরুজ হুমায়রা ক্লাস রেকর্ডগুলো টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, মুত্তাকিন বলেছে যে ক্রোম থেকে ওয়েবসাইটে লগ ইন হচ্ছে না, চলো আমরা আহ, এখন দেখব। আর হচ্ছে মুমিনুল বলেছো গুগল ক্লাসরুমের লিংক কবে পাবে? তোমরা দু একদিনের মাঝেই পেয়ে যাবে, যখন তোমাদেরকে অ্যাড করার প্রয়োজন আমরা তখন টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিব। তো চলো এখন আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব এটা দেখি। চলো আমরা ফোন থেকে এখন ওয়েবসাইটে লগ ইন করবো। আচ্ছা, হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমাদের গুগল ক্রোমে যাব। সো দেখো, আমি গুগলের বারটাতে চলে গেলাম, আমাদের ক্রোম আছে। সো আমি ক্রোমে ক্লিক করলাম। আমরা মেইনলি আসলে ধরে নিচ্ছি যে অধিকাংশই আমরা মোবাইল থেকে করি, সেই জন্য মোবাইল থেকে দেখাচ্ছি, তোমরা যারা কম্পিউটারে করো আরো সহজেই এই বিষয়গুলো সেরে ফেলতে পারবে। হ্যাঁ, ওকে, তো আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে জাস্ট আমাদের সাউন্ড গুলো সব ঠিক আছে কিনা। ফাইন, আমাদের সাউন্ড ঠিক আছে। তো আমরা, হ্যাঁ, ওকে, সো আমাদের ফোকাসের ওয়েবসাইটটার নাম কি? নাম হচ্ছে ফোকাস অনলাইন। ঠিক আছে, সো আমি লিখতেছি ফোকাস অনলাইন, এরপর ডট কম হাবিজাবি যা আছে আমরা ওগুলো দিলাম না, আমরা সরাসরি ক্লিক করে ফেললাম, দেখো চলে আসছে। হুম, আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করছি, ফোকাস। তো প্রথমে একটু ভেরিফাই করবে যে আমরা কি মানুষ নাকি ভিন গ্রহের কোনো প্রাণী। সো ভেরিফাই করতেছে, দেখি কি বলে। ও, যাক, সাকসেসফুল, আমরা মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছি। দেখো ওয়েবসাইটটাতে আমরা ঢুকে পড়লাম। এখন আমাদের বিভিন্ন কোর্স দেখাচ্ছে, হাবিজাবি অনেক কিছু দেখাচ্ছে। এগুলো আমরা চাইলে বসে একসময় দেখতে পারি। আমাদের এখন মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে লগ ইন করবো, কিভাবে কোশ্চেন অ্যান্সার সেশন পরিচালনা করতে হয় বা পরীক্ষা দিতে হয় সেই বিষয়গুলো দেখবো। তো আমাদের লগ ইন করার জন্য যেটা করতে হবে, একদম দেখো ফোকাস লোগোর অপোজিট পাশে আমাদের তিনটা ডট আছে হ্যামবার্গারের মতো, আমরা ওইটাতে প্রেস করলাম। দেখো এই জায়গাতে নিচে দেখো লাল দুইটা বাটনের মতো আছে, এক জায়গাতে লগ ইন লেখা এবং আরেক জায়গাতে রেজিস্টার লেখা, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আমরা শুরুতে যেটা করব, আমাদের যেহেতু আইডি ক্রিয়েট করতে হবে, আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করব। So, আমরা রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, তো এখন আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে বলছে। সো রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব? শুরুতে আমাদের নামটা দিতে হবে। সো আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ লিখলাম। আচ্ছা, এখন আমাকে ফোন নাম্বারটা দিতে হবে। সো তোমরা যে নাম্বারটা দিয়ে ভর্তি হয়েছো, তোমার স্টুডেন্ট নাম্বার, সেটা দিয়েই তোমরা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবে, সেটাই ভালো। সো আমি আমার নাম্বারটা মনে করে দিচ্ছি। সো 0, তারপর ধরো 1111111111। ওকে, সো বলতেছে যে এই ফোন নাম্বারটা অলরেডি এক্সিস্ট, তার মানে হচ্ছে এই নাম্বার দিয়ে ভিতরে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তুমি যখন খুলবা তখন এটাকে দেখাবে না, কোনো সমস্যা নাই। তারপর আমরা ক্রিয়েট আ নিউ পাসওয়ার্ড দিব। আমাদের যে পাসওয়ার্ডটা প্রয়োজন সেটা আমরা যা মনে চায় দিয়ে দিব। ওই পাসওয়ার্ডটা তুমি আবার রিটাইপ করবে, করার পর তুমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই বাটনটাতে প্রেস করবে। তো তাহলে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
তো আমারটা অলরেডি ক্রিয়েট করা আছে, তোমরা এইভাবে ক্রিয়েটটা করে নিবে। এখন এখন আমরা যেটা করব, আমাদের যেই অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট আছে সেটাতে আমরা লগ ইন করবো। ঠিক আছে? সো লগ ইন করার জন্য আমরা কি করতে হবে, অলরেডি রেজিস্টারে গিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুললাম। এখন লগ ইনে প্রেস করবো আবার আগের মতো। সো লগ ইনে গিয়ে আমরা দেখো যেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি আমার কাছে সেটা এখন চাইছে। সো আমি ফোন নাম্বারটা দিব। তো একটা ডামি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে রেখেছি ব্যবহার করার জন্য, জাস্ট সেটা আমরা ইউজ করতেছি। সো 015384152। আর এটার পাসওয়ার্ড হচ্ছে 1234962740। ওকে, সো লগ ইন। এখন আমরা আমাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম। দেখো উপরে একটা আইকন আসছে যে সেভ পাসওয়ার্ড, তোমার এই পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে চাও কিনা, তোমরা সেভ করে রেখে দিও, তাহলে আর প্রতিদিন আলাদা আলাদা ভাবে এটাকে চেঞ্জ করতে হবে না। ওকে, তো আমরা এখন ভিতরে চলে আসলাম। ঠিক আছে? তো ভিতরে চলে আসলে আমরা এখানে কোর্সগুলো দেখতে পাবো, সবকিছুই ঠিক আছে। আমরা উপরের অপশন বাটনে আবার ক্লিক করব। এবার দেখো, এবার অপশন বাটনে আমাদের নামটা দেখাচ্ছে যে শাহরুল, অর্থাৎ এই স্টুডেন্টের নাম হচ্ছে শাহরুল। তো এখন যেটা আমরা করব, দেখো ড্যাশবোর্ড নামে আমাদের একটা আইকন আছে। So আমরা ড্যাশবোর্ডে একটু ক্লিক করি। ড্যাশবোর্ডে গেলে আমরা যেটা দেখতে পাবো যে আমার পরীক্ষার রুটিন কিংবা আমার ক্লাস রুটিন এই সব কিছু এখানে দেয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর আমি কোন কোর্সে ভর্তি হয়ে আছি সেটাও এখানে লেখা আছে, যে আমার কোর্স সমূহ আমার মানবিক বিভাগের বি ইউনিটের কোর্সে ভর্তি হয়ে আছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব যে আমাদের পরীক্ষাগুলো। হ্যাঁ, তো পরীক্ষার জন্য দেখো আহ, আমরা যেটা করতে পারি, অপশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের so আমরা পরীক্ষা দিব, আমরা একটু ড্যাশবোর্ডে যাই আগে। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে দেখো আমাদের এখানে দেয়া আছে যে পরীক্ষা বাংলা মেমোরি টেস্ট। আমরা এই জায়গাতে একটু ক্লিক করার চেষ্টা করব। আমরা ক্লিক করলাম। ঠিক আছে? তো এখন বাংলা মেমোরি টেস্ট লেখা আছে, সবকিছু সব সুন্দরভাবে সবকিছু বলে দেয়া আছে। দেখো নিচে বলা আছে বিভিন্ন, তোমার এই যে বাংলা বাংলা যতগুলা টেস্ট হবে, বাংলা মেমোরি টেস্ট, বাংলা লেকচার ওয়ান, বাংলা ক্লাস টেস্ট ওয়ান, লেকচার 2, অর্থাৎ তুমি যে লেকচারটা করতেছো সেটার ভিডিও সবকিছু এখানে থাকবে। দেন ইংলিশের ক্ষেত্রেও এইরকম আছে, জেনারেল নলেজের ক্ষেত্রেও এরকম আছে। তো আমরা যেটা করলাম, শুরুতে গেলাম। এখন দেখো আমাদের স্টার্ট এক্সাম বলতেছে। তো আমরা স্টার্ট এক্সামে প্রেস করব। এই তো চলে আসলো। দেখো আমাদের বাংলা মেমোরি টেস্ট সময় হচ্ছে 15 মিনিট আর পূর্ণমান 25। অলরেডি পাশের ঘড়িতে দেখাচ্ছে যে আমাদের 11 সেকেন্ড চলে গেছে এবং পাশে বলতেছে আমরা শেষ করতে পারবো। সো এখন আমাদের কোশ্চেন গুলো আছে, তোমরা কোশ্চেন অ্যান্সার করবে। যে ধরো, হে কবি কেন আজ এমন উন্মনা তুমি, এখানে উন্মনা শব্দের যে অর্থ বহন করে। ধরো আমরা মনে করলাম যে এটা ভিতর অর্থ দেয়। তো এইভাবে তুমি সবগুলো ফিল আপ করবে। ফিল আপ করে দেন নিচে বলা আছে শেষ করুন, তুমি শেষ করুন বাটনে প্রেস করবে, তোমার পরীক্ষাটা ঠিকঠাক মতো হয়ে যাবে। ওকে, ফাইন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কিভাবে কোশ্চেন অ্যান্সার সেশনটা আমাদের এখান থেকে পরিচালনা করব, কিভাবে আমি প্রশ্ন করব। So, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখো আমাদের কোর্স সমূহ বলা আছে, তাই না? So, আমাদের কোর্সটা হচ্ছে মানবিক বিভাগ বা বি ইউনিট। এখানে দেখো ক্লাস শুরু করুন বাটন আছে, আমরা সেই ক্লাস শুরু করুন বাটনে একটু প্রেস করব। ওকে, আচ্ছা। তো আমরা অপশন বাটনে প্রেস করব। প্রেস করার পর আমাদের যে নামটা, দেখো আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে শাহরুল, সেই নামের উপরে আমরা একটু ক্লিক করব।
ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশন আসছে, যে ড্যাশবোর্ড, প্রশ্ন উত্তর, মডেল টেস্টের ফলাফল, তুমি যে টেস্ট গুলো দিচ্ছ সেগুলো ফলাফল এখানে থাকবে, সবকিছু এখানে পাওয়া যাবে। সো সেকেন্ড যে অপশনটা আমাদের প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনটা পরিচালনা করব। তো দেখো এখানে বলা হচ্ছে যে আহ তোমার তুমি কোথায় মূলত প্রথমে কোশ্চেন করতে চাও। আমাদের প্রথমে শুরুতে একটা বাটন আছে, আস্ক আ কোশ্চেন। সো এখানে বাটন প্রেস করলে আমাদের কোশ্চেনটা চলে যাবে মেসেজ আকারে। কিন্তু তার আগে বিষয় হচ্ছে যে আমি কোথায় মূলত কোশ্চেনটা করতে চাই। সো আমাদের অল কোর্সের ভিতরে আমরা প্রথমে ক্লিক করব মানবিক ইউনিট, তারপর হচ্ছে কোন সাবজেক্টের জন্য আমি প্রশ্নটা করতে চাই। তোমরা জানো বাংলা, ইংরেজি, জিকে এবং আইসিটি ইকোনমিক্স, এই পাঁচটা বিষয়ের উপরে আমরা মূলত পড়বো। সো কোথায় আমরা কোশ্চেনটা করব, মনে করো যে আমরা ইংরেজিতে কোশ্চেন করতে চাই, সো ইংরেজিতে আমরা ক্লিক করলাম, চলে আসলো। ঠিক আছে, তো এখন আমাদের কোশ্চেনটা লিখা লাগবে। তো কোশ্চেনটা আমরা লিখবো, আমাদের এই যে আস্ক আ কোশ্চেন, প্রশ্ন করুন। আচ্ছা, এই তো চলে আসলো। তো এখন আমাদের দেখো বক্সের ভিতরে, বক্সের ভিতরে আমরা চাইলে আমাদের কোশ্চেনটা লিখতে পারবো। যেমন মনে করো আমাদের কোশ্চেন হচ্ছে যে স্যার, আমরা ধরো একটা ভোকাবুলারি মিনিং জানতে চাচ্ছি। তো ভোকাবুলারি মিনিং তো তুমি এখানে জানবা না, জাস্ট আমরা এমনি বললাম আর কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ, ধরো আমাদের ওয়ার্ডটা হচ্ছে সাপ্রেস, অথবা ধরো আমার এখানে সাজেস্ট করলো সুপারম্যান। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপারম্যান। তো আমরা এখন এটাকে যদি কোশ্চেন করে দেই, আমাদের বিষয়ে দেখো এখানেও বিষয় সিলেক্ট করা যাচ্ছে, আমরা ইংরেজিতে দিব, সো ইংরেজি প্রেস করে দিলাম। আচ্ছা, তো আমরা সাবমিটে যদি ক্লিক করি, এখন দেখো সাবমিট হয়ে গেল। তোমার কোশ্চেনটা এখন তুমি নিচে গেলে দেখতে পাবে যে এই যে আমরা 14 সেপ্টেম্বর রাত 8টা 15-তে স্যারকে কোশ্চেন করছি যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপারম্যান। এবং আমাদের কোশ্চেনটা প্রাইভেট হয়ে আছে, অর্থাৎ তোমার কোশ্চেনের অ্যান্সার শুধু তুমি দেখতে পাবা। তুমি যে কোশ্চেন করছো এটা অন্য কেউ দেখতে পাবে না, সো কখনো হেজিটেশনে ভোগার কিছু নাই। তোমার যেই ঝামেলা হবে, তুমি এখানে কোশ্চেন করবে, এবং তুমি কোশ্চেন করার পর স্যার তোমাকে এখানে অ্যান্সার দিবেন। অ্যান্সারটা কেমন দেখা যাবে, আমরা একটু দেখি নিচে কোনো অ্যান্সার দেয়া আছে কিনা। এই যে দেখো আমাদের স্টুডেন্ট একটা মেসেজ দিয়েছিল, টিচার তার রিপ্লাই দিয়েছে, আমরা এইখানে আমাদের টিচার্স এর রিপ্লাইটা দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। সো এইভাবেই তুমি যখন কোশ্চেন করবে স্যার তোমার এখানে অ্যান্সার দিয়ে রাখবেন। এখন মনে করো তোমার কোশ্চেনটা, আমরা এখানে তো বললাম যে টেক্সট আকারে কোশ্চেন দেয়া যায়, বাট আমরা শুধু টেক্সট না, আমরা চাইলে ছবি তুলে দিতে পারবো, কিংবা দেখো ছবি তোলার একটা আইকন আছে আমাদের এখানে, ভয়েসের আইকন আছে, বা আমি চাইলে কোনো ফাইল অ্যাটাচ করেও দিতে পারবো। তো এখন ধরো আমার আইসিটির উপরে একটা কোশ্চেন আছে, সো আমি আইসিটি সিলেক্ট করলাম, করে এখন আমি ভয়েসে প্রেস করব। সো ভয়েসে আমি প্রেস করছি। ওকে, আচ্ছা, সো প্রথমে আমাদেরকে পারমিশন দিতে হবে। So আমি অ্যালাউ করে দিলাম। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে। আমি মনে করে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি এনকোডার এবং ডিকোডারের আইডিয়াটা ঠিক মতো বুঝতে পারি না, আমাকে এই বিষয়টা একটু দেখায় দিবেন। তো এটা বলে আমি দেখো গ্রিন আইকনে প্রেস করতেছি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে। আমি মনে করে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি এনকোডার এবং ডিকোডারের আইডিয়াটা ঠিক মতো বুঝতে পারি না, আমাকে এই বিষয়টা একটু দেখায় দিবেন। তো এটা দেখছো বলে আমাদের কিন্তু আমি দেখো গ্রিন আই রেকর্ড হয়ে গেছে। এবার আমি কি করবো, জাস্ট এটাকে সাবমিটে প্রেস করব। প্রেস করলে নিচে চলে যাচ্ছি। এই যে তুমি কিন্তু একটা ভয়েস মেসেজ আকারে এই কোশ্চেনটা করে ফেলছো। So, আমরা একটু দেখি যে কি বলা হচ্ছে। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে। আমি মনে করে জিজ্ঞেস করলাম যে স্যার, ঠিক আছে, তাহলে আমাদের ঠিকঠাক মতো রেকর্ডিং হয়ে গেল। একইভাবে আমরা এখন যদি কোনো ছবি তুলে পাঠাতে চাই, আমরা তো ভয়েস যেহেতু দিলাম বুঝতেই পারতেছো ছবি কিভাবে, ছবি তো তোমরা পারার কথা আশা করি। জাস্ট ছবির আইকনে প্রেস করবে, প্রেস করলে আমাদের ছবি তোলার জন্য ক্যামেরার অ্যাক্সেস চাবে, ক্যামেরার অ্যাক্সেস দিব, আমরা ছবি তুলে ফেলবো, এন্ড দেন ওইটা আমরা পোস্ট করে দিব। সো এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, তোমরা পারবে আশা করি। তো তাহলে
আমরা এর মাধ্যমে দেখলাম, চলো এবার আমরা আবার আমাদের বোর্ডে ফেরত আসি। আমরা এর মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অ্যান্ড দেন সেখান থেকে আমাদের কোর্সে হয়তো আমরা ঢুকবো, কিংবা আহ, আমাদের কোশ্চেন অ্যান্সারের বিষয়গুলো দেখবো। তো চলো এখন একটু তোমাদের কোশ্চেন গুলো আমরা দেখি। আচ্ছা, তো তোমাদের অনেকেই জিজ্ঞেস করতেছো যে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে, বাট তোমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ না, কোর্স দেখতে পাচ্ছ না, এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করবেন তোমাদের অনলাইন পরিচালক ভাইয়া। ভাইয়া আরো এক্সপার্ট, তো আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনবো যে কেন পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওকে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন সবাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু টেক্সট করবেন। তোমরা হ্যাঁ, শোনা ওকে। যাচ্ছে। তাহলে একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলছেন যে আমার কাছে এরকম কিছু আসছে না, বা আমার কাছে কোর্সটা পাচ্ছি না, আমি আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি কোর্স পাচ্ছি না। আসলে আমরা এখানে বেশিরভাগই যারা আছি, আমরা এনরোল করেছি ফোকাসের বি ইউনিটের এই কোর্সে, অনলাইনে বা অফলাইনে, তারা সবাই দেখা যায় যে আমরা বিভিন্ন শাখায় সরাসরি ফোন দিয়ে তারপরে আমরা ভর্তি হয়েছি। সেক্ষেত্রে আমরা ওইভাবে আমাদের ওয়েবসাইটে কি আমরা কোর্স বাই এ কোর্স এভাবে আমরা ওইভাবে হচ্ছে আমরা কিনিনি বা আমরা পারচেস করিনি। তো সেক্ষেত্রে আমাদের যে নতুন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি সেখানে আমাদের এই সিস্টেমটা অ্যাড হচ্ছে না বা এই কোর্সটা অ্যাড হচ্ছে না। তো আমরা আহ, এটা নিয়ে আসলে মানে পেনিক খাওয়ার কিছু নেই। আমাদের লোকাল শাখা থেকে যে যেই শাখায় ভর্তি হয়েছে বা যে শাখা থেকে যে জয়েন করেছে ফোকাসে, আমরা সবাই যেহেতু এখানে অনলাইনে আছি, অনলাইন থেকে আমাদেরকে আইডি, আমরা যেই নাম্বারটা প্রোভাইড করেছি স্টুডেন্ট নাম্বার হিসেবে, ওই নাম্বার এবং একটা পাসওয়ার্ড সবার কাছে টেক্সট টেক্সট হিসেবে চলে যাওয়ার কথা, টেক্সট ফোন নাম্বারে টেক্সট মেসেজ হিসেবে চলে যাওয়ার কথা। তো ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি, সেক্ষেত্রে আমাদের যেই ইয়েটা আসবে, আমাদের যেই আইডিটা ওখানে আসবে আমাদের ফোকাস ওয়েবসাইটে, সেখানে আমরা কিন্তু কোর্সটা পাবো ওখানে পারচেস করা হিসেবে। ইদার আমরা যদি নিজেরা অ্যাকাউন্ট করি, সেক্ষেত্রে ওটা পাওয়া যাবে না আর কি। আচ্ছা সেক্ষেত্রে এটা নতুন পারচেস বা একটা নতুন অ্যাকাউন্ট হিসেবে বা নতুন ভাবে আমরা কিনতে চাচ্ছি এরকম অ্যাকাউন্ট হিসেবে ওটা তখন ওখানে অ্যাপিয়ার হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের জন্য কাজটা আরো সহজ করে দেয়া হয়েছে। আমাদের মূলত, আমি তোমাদেরকে যেটা দেখাইলাম এত দূর তোমাদের যাওয়াও লাগবে না। আহ আচ্ছা, তোমরা হ্যাঁ বুঝো নাই। ওকে, আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাইছি। একটা হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আর একটা হচ্ছে লগ ইন করতে হয়। সো তোমাদের ভাইয়া যেটা বললেন সেটা হচ্ছে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে না। ওকে। সো তোমাদেরকে ইমেইল দেয়া, মোবাইল নাম্বার দেয়া, পাসওয়ার্ড দিয়ে যে ক্রিয়েট করা অ্যাকাউন্টটা, এই প্রসেসটা তোমাদের করতে হবে না। তোমাদের অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেয়া হবে। তোমার মোবাইলের মেসেজে তোমার মোবাইল নাম্বারটা বা অ্যাকাউন্ট নাম্বারটা, তার সাথে পাসওয়ার্ডটা, এই দুইটা জিনিস পাঠায় দেয়া হবে। তুমি জাস্ট যেটা করবা, ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওই লগ ইন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগ ইনে সরাসরি চলে যাবা, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না। আমরাই তোমাদেরকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী লগ ইন করলেই চলে যেতে পারবা। ওকে। সো তোমরা যারা আগে ক্রিয়েট করে ফেলছো সেগুলো আহ প্রয়োজন নাই, আমরা সব দিয়ে দিব। ওকে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইল নাম্বারে আমাদের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চলে গেছে। তোমরা একটু তোমাদের মেসেজগুলো চেক করো। এখনই চেক করার দরকার নেই, ক্লাস শেষ হলে তোমরা চেক করো। আহ তো তখন তোমরা দেখতে পাবে, সেটা দিয়ে লগ ইন করার চেষ্টা করো। আর যদি, হ্যাঁ দেখো অর্পিতা, আমরা বারবার বলতেছি অ্যাকাউন্ট তো খোলা লাগবে না, অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের একটু বিস্তারিত প্রসেসটা দেখাইলাম। ওকে। সো আবার একদম ফাইনাল কথা, এবার তোমাদেরকে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। ওকে। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে চলে গেছে অলরেডি। যদি কারো না গিয়ে থাকে, অনলাইন নাম্বারে তুমি একটু কল দিলেই অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমাকে আবার দিয়ে দেওয়া হবে। তুমি সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে গিয়ে সরাসরি লগ ইন করবা, অটোমেটিক্যালি হয়ে যাবে, তোমাদের কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলাতে যেতে পারবে না। ঠিক আছে। ওকে। যাদের মেসেজে কোনো প্রবলেম আছে, শুধু আইডি গেছে পাসওয়ার্ড জানে, পাসওয়ার্ড গেছে আইডি যায় নাই, তোমরা আবার হোয়াটসঅ্যাপে একটু আমাদেরকে মেসেজ দিবা, সব হয়ে যাবে। ফাইন। হ্যাঁ, আশা করি তোমরা এখন বোঝার কথা। ঠিক আছে।
তো যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কোশ্চেন করবা, আমরা দেখায় দিব। সো তাহলে ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা, এটা তো আমাদের, ও সরি, ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে বিষয় ছিল, আমাদের তো এটা লাগতেছে না, কারণ তৈরিটা তোমাদের ভাইয়ারাই করে দিচ্ছেন। আমরা জাস্ট লগ ইন করবো। আমরা কি করব? জাস্ট লগ ইন করবো। ওকে। এরপর হচ্ছে ওয়েবসাইটের কিউএনএ সেবা, এটাও আমরা দেখে ফেললাম। সো আমাদের এটাও ডান। এখন হচ্ছে গুগল ফর্ম এবং ওয়েবসাইটে আমরা কিভাবে এমসিকিউ এক্সাম দিব। তোমাদের যাতে নেটে প্রবলেম হচ্ছে, তোমরা পরে পেয়ে যাবে ক্লাসের রেকর্ডিং। আচ্ছা, আমাদের অনেকে হ্যান্ড রেজ করে আছে, আমরা কি কারো সরাসরি কোনো কোশ্চেন নিব কিনা? আমরা মনে হয় দু একটা সরাসরি কোশ্চেন নিতে পারি। সাদিয়া আফরিন, তুমি সবার আগে হ্যান্ড রেজ করছো, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি একটু আনমিউট করার চেষ্টা করো। সাদিয়া, তুমি যদি আমাদের শুনতে পাও, তুমি একটু আনমিউট করার চেষ্টা করো। ওকে। অথবা মুনির হাসান, মুনির হাসানও হাত তুলে রেখেছে। মুনির, তুমি আনমিউট করার চেষ্টা করো, আমরা তোমাকে সুযোগ দিয়েছি। মুনির, মুনির হ্যান্ড রেজ করে আসসালামু রেখেছো, তোমার আলাইকুম কোনো ভাইয়া। কোশ্চেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মুনির। হুম, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া আচ্ছা। বলছি যে 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 এক্সাম গুলো হইতাছে, কালকেও একটা এক্সাম দিলাম, হুম। ওইটার রেজাল্টটা যদি মানে সঙ্গে সঙ্গে পাওয়ার একটা ইয়াটা মানে মেথড তৈরি করতেন আপনারা, তাহলে হয়তো বা ভালো হতো, কারণ ওইটার রেজাল্টটাই তো পাচ্ছি না। বা নেক্সট যে এক্সাম গুলো হবে ওইটার রেজাল্টটা কেমনে পাবো আমি? মানে এমসিকিউ যে এক্সাম গুলোটা হবে আচ্ছা। গুগল ফর্ম বা আপনার ওয়েবসাইটে। আচ্ছা, তোমাদের যে এক্সাম গুলো হচ্ছে, এগুলোর রেজাল্ট হয়তো প্রথম এক্সাম দেখে আমাদের যারা এক্সিকিউটিভ ছিলেন তারা সাথে সাথে দিতে পারেননি, বাট আমরা সাথে সাথে ইনশাল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিব। তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এই সবার রেজাল্টের শিটটা দিয়ে দেওয়া হবে। So তোমরা পাবা। আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে টেলিগ্রামে যেমন তোমরা নাম্বার পাবা, ঠিক একই সাথে তোমরা যখন গুগল ফর্মে পরীক্ষা দিবা সামনে থেকে, তখন ফর্ম সাবমিট করার সাথে সাথে অটোমেটিক্যালি তোমাদের কয়টা ভুল হয়েছে, কয়টা কারেক্ট হয়েছে এবং নাম্বার সহ, সেটাই গুগল ফর্মে তোমরা দেখতে পাবা। ওকে। জি ভাইয়া। ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? নাজমুল এহসান হাত তুলে রেখেছো, কিংবা আমিনা হাত তুলে রেখেছো। তোমরা চাইলে আনমিউট করতে পারো। আমিনা, তুমি আনমিউট করার চেষ্টা করতে পারো, তোমাকে আমরা সুযোগ দিয়েছি। আমিনা, তোমাকে সুযোগ দেয়া হয়েছে, তুমি আনমিউট করার চেষ্টা করলেই কথা বলতে পারবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আমিনা, শুনতে পাচ্ছি। জি, আমি বলতেছি যে আমি গত অনেকদিন যাবত যে যে গুগল ফর্মে যে পরীক্ষা এক্সাম গুলা হচ্ছে ওগুলো হুম। আমি অ্যাটেন্ড করছি, বাট আমি ফলাফল পাই নাই। আচ্ছা, অনেকদিন ধরে তুমি অ্যাটেম্প করতেছো, তোমাদের কয়টা পরীক্ষা হয়েছে অলরেডি? ওই যে কোশ্চেন অ্যানালাইসিস এটার উপরে 3টা তো হইছে, তারপরে হচ্ছে কালকে তো একটা হইছে, এটা আপনারা দিবেন বলছিলেন। তারপরে আরো অনেকগুলো হইছিল, ওইগুলোর মধ্যে আমি অ্যাটেন্ড করছি, বাট আমি মানে ফলাফল পাই নাই। কিন্তু আমি মানে নাম্বার হবে সব হবে না এটা ঠিক, কিন্তু আমার হইছে, অনেক নাম্বারই হইছে যেগুলা পরীক্ষা দিছিলাম। আচ্ছা আচ্ছা, জাস্ট 1 মিনিট একটু দাঁড়াও, আমি একটু আমাদের সামনে শুনে দেখি কি সমস্যা। দেয়া হয়েছে না হয় নাই? আচ্ছা, শোনো, হয়তো আমাদের এক্সিকিউটিভরা শুরুর দিকে একটু ঝামেলা করে ফেলছে। তোমাদের যে কয়টা এক্সাম হয়েছে অলরেডি, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের আহ, আমাদের এক্সিকিউটিভদেরকে বলবো যতগুলো এক্সাম হয়েছে এই সবগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার রেজাল্টটা দিয়ে দিতে। আর তারা যেটা বলতেছে, ফেসবুক পেজে নাকি রেজাল্ট গুলো সেন্ট্রালি পাবলিশ করা হয়েছিল। তো তোমরা হয়তো ফেসবুক থেকে এখন দূরে, আমরাই সাজেস্ট করেছি, তো সেই হিসেবে হয়তো তোমরা দেখতে পাওনি। আমরা টেলিগ্রামে আবার আজকেই দিয়ে দিতে বলছি, ঠিক আছে? এটা নিয়ে ইনশাল্লাহ আর সামনে ঝামেলা হবে না। সামনে থেকে টেলিগ্রাম চ্যানেলে সবার রেজাল্ট চলে যাবে। জি, ধন্যবাদ। আর হচ্ছে সামনে ওই গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তো পাবাই, একটু আগেই বললাম, সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। ফাহমিদা, তুমি আমাদেরকে কোশ্চেন করেছো যে যে এমসিকিউ গুলো ভুল হবে সেগুলোর উত্তর কিভাবে দেখবো। ওই যে বললাম, গুগল ফর্ম সাবমিট করার সাথে সাথে আহ, ওই জায়গাতেই তোমরা দেখতে পাবা যে যেগুলো ভুল সেগুলো লাল চিহ্ন ক্রস আকারে থাকবে, আর যেগুলো কারেক্ট সেগুলো
আমাদের গ্রিন চিহ্ন দেয়া থাকবে, স্কোর সহই আসবে। আচ্ছা, আর আমরা এখন একটা গুগল ফর্ম একটু সাবমিট করার চেষ্টা করব, সেখানেও তোমরা হয়তো দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরো অনেকেই হ্যান্ড রেজ করে আছো, আমরা একটু পরে অ্যান্সার নেই। আচ্ছা, তো চলো এখন আমরা যে কাজটা করব, আমাদের গুগল ফর্মে আমরা একটু পরীক্ষা দিব, দিয়ে দেখবো যে আসলে কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, চলো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, যে আমরা গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে আমরা কিভাবে পরীক্ষাটা দিব এবং উত্তর কিভাবে দেখতে পাবো এই বিষয়টা দেখবো। তো দেখো, আমাদেরকে এই যে ডিউ জিকে অ্যানালাইসিস টেস্ট নামে আমাদের একটা পরীক্ষা আছে। তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। তো তোমরা লিঙ্কটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। ওকে, আমরা ক্লিক করলাম, দেখো আমাদেরকে একটা ওয়েবসাইটের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এই একটা ঝামেলা দেখাচ্ছে যে চালিয়ে যেতে সাইন ইন করুন। তার মানে হচ্ছে আমরা এই সেবাটা মূলত ব্যবহার করতেছি গুগলের। সো গুগলের যে কোনো এই ধরনের সেবাগুলো ব্যবহার করতে চাইলে আমাদেরকে প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা লাগে। সো যেহেতু এখানে লগ ইন করা নাই, মানে মোবাইলে আমরা অ্যাকাউন্ট লিঙ্কে প্রেস করার সাথে সাথে মোবাইলের একটা ডিফল্ট ব্রাউজারে নিয়ে যায়। সো যেখানে আমাদের গুগল আইডি দিয়ে অ্যাকাউন্ট করা থাকে না। সো আমরা যেটা করতে পারি, এই জায়গাতে প্রবেশ করুন বাটনে ক্লিক করে আমরা আমাদের কোনো একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, এই যে দেখো সাইন ইন করতে বলতেছে গুগলে। সো আমরা কোনো একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, গুগল ক্রোমের মাধ্যমে আমাদের আহ পরীক্ষার লিঙ্কে প্রবেশ করতে পারি। কারণ গুগল ক্রোমে সাধারণত আমরা আমাদের একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করে রাখি। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে লিঙ্কটা, এটাকে আমরা কপি করব। ঠিক আছে, লিঙ্কের উপর আমরা লং প্রেস করলাম, তাহলে দেখো আমাদের কি বলা হচ্ছে, কপি লিংক। আমরা কপি লিংকে ক্লিক করলাম। সো লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে এখন আমরা কি করব, গুগল ক্রোমে চলে যাব। আচ্ছা, গুগল ক্রোমে ঢুকলাম। গুগল ক্রোমটা একটা ব্রাউজার, তোমরা জানোই, আইসিটি পরীক্ষা যেহেতু দিছো এগুলো জানার কথা। গুগল ক্রোম, সাফারি, ফায়ারফক্স। দেখো, যদি তোমাদের গুগল ক্রোমে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা না থাকে, এইখানেও ঝামেলা দেখাবে, বা সাধারণত করা থাকে, না হলে তোমরা করে নিবে। দেখো আমার উপরে এ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এই যে আমার আব্দুল্লাহ আল আমিন এই অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করা করা আছে। তো আমরা কি করব এখন, এই যে সার্চ অর টাইপ ইউআরএল, এখানে এসে আমাদের পেস্ট করে দিব লিঙ্কটা। এবার যদি আমি আমার গুগল ফর্মে যাওয়ার চেষ্টা করি, দেখো চলে আসছে, এখন আর আমাকে কোনো ঝামেলা দেখাচ্ছে না। তো চলো আমরা দ্রুত করে এই পরীক্ষাটা দিয়ে দিব, সঠিক ভুল যাই হয় হোক। ইমেইল অ্যাকাউন্ট আমি এটা বলে দিলাম যে আমার ইমেইলটা রাখতে পারেন। এখন নাম এবং মোবাইল নাম্বার, রোল নাম্বার যা চাওয়া হবে, এগুলা যদি কখনো ভুল করো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যদি এগুলো ভুল, যেই ইনফরমেশন গুলো চাওয়া হচ্ছে এগুলো যদি ভুল করো, তোমার কিন্তু রেজাল্ট ঠিক মতো হবে না। সো এই জায়গাটা একদম খুব ভালোভাবে তোমরা খেয়াল রাখবে। সো ফোকাসে ভর্তিকে তো শিক্ষার্থী কিনা অবশ্যই, এই অপশনগুলো প্রত্যেকদিন থাকবে না, আমরা প্রথম এক্সাম দেখেছিল, কারণ ফোকাসে ভর্তি হয়েছে বলেই তোমাদেরকে নেওয়া হয়েছে। সো আমাদের কলেজের নাম কি, ধরো কলেজের নামই হচ্ছে ফোকাস। এই এক্সামটা মূলত আমাদের সবার জন্য উন্মুক্ত ছিল, সে ভর্তি হোক বা না হোক। তো 2000 আমরা সবগুলো দিয়ে চাই। হ্যাঁ, আমরা চলো সবগুলা এ প্রেস করি, দেখি যে আমাদের কয়টা কারেক্ট হয়। আমাদের কপাল কতটুকু ভালো এটা আমরা দেখার চেষ্টা করব। পরীক্ষার হলে মনে করো যে আমাদের কমন পড়ে নাই, তো কিছু তো একটা দাগায় আসা লাগবে, তাই না? তো আমরা আমাদের আজকের স্ট্র্যাটেজি যে হলো, আমরা সবগুলো এ দাগাবো, দেখি আমাদের কতগুলা কারেক্ট হয়। ওকে, তো ধরো আমরা 15টা দাগাইলাম। এখন আমাদের কি সবগুলা দিতেই হবে? না, দিতেই হবে না। তো আমরা চাইলে কোশ্চেন স্কিপও করতে পারি। তো 15টা দাগানোর পরে আমি নিচে চলে আসলাম, নিজেকে জানো উক্তি, আচ্ছা এইটা একটু সঠিক দেই আমরা। এটা তো সক্রেটিসের, তাই না? ও আচ্ছা, দেখো এটা কিন্তু এ দিলে হয়ে যাইতো। আমাদের আজকে কপাল ভালো। তো চলো আমরা সাবমিটে প্রেস করলাম। আচ্ছা, আমরা বলছিলাম যে দেখো তোমরা রেজাল্ট কখন পাবা, রেজাল্ট তো তোমাকে পরে দেয়া হবেই, বাট আমরা যে বললাম যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা রেজাল্ট পাবা। দেখো বলা হচ্ছে ভিউ স্কোর। ঠিক আছে, তো আমরা ভিউ স্কোরে প্রেস করি। এই তো, উপরে দেখো বলা হলো আমাদের টোটাল পয়েন্ট হচ্ছে 7/15। তার মানে আমরা 16টা অ্যান্সার করছি, তার ভিতরে 7টা কারেক্ট হয়ে গেছে। তা দেখো আমরা কিন্তু জিকে পড়াশোনা বাদ দিয়ে এই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু পরীক্ষার হলে মোটামুটি 50% আমরা কারেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে,
তো বিষয়টা একেবারে খারাপ না। এখন চলো আমরা একটু যাই। দেখো, প্রথমটা আমাদের ভুল ছিল, so আমাদেরকে ক্রস দিয়ে দিছে। দ্বিতীয়টা আমাদের হাজং নৃগোষ্ঠীর বাস হচ্ছে নেত্রকোনায়, so আমাদের এটা ঠিক। তাহলে আমাদের যেগুলো ভুল হবে লাল কালি দিয়ে দেখায় দিবে, যেগুলো সঠিক সেগুলো সবুজ কালি, আর যেগুলো মনে করো আমরা অ্যান্সার করি নাই সেগুলো এই দেখো সবগুলোই ফাঁকা আছে ওইখানে। ওকে, তাহলে আমরা আমাদের 16টা কোশ্চেন অ্যান্সার করছিলাম, তার ভিতরে 7টা কারেক্ট করে ফেলছি। ঠিক আছে, তাহলে গুগল ফর্মে আমরা কিভাবে পরীক্ষা দিব এটা তো মোটামুটি বোঝা গেছে, তাই না? আমাদের ঝামেলা যেটা হতে পারে, ওই যে আমাদের গুগল ক্রোমে না গিয়ে, ওকে, এমন কপাল সবার হয় না। আচ্ছা, তোমাদের হবে, সমস্যা নাই। আহ তাহলে আমাদের যেটা বললাম, যে একটা ঝামেলা হতে পারে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে মোবাইলের ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে। সো ওইখানে যদি নিয়ে যায় ওখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট থাকে না। তো তোমরা কি করবা, লিঙ্কটাকে ক্লিক করে গুগল ক্রোমে যেখানে তোমাদের গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওইখানে প্রেস করে ওইখান থেকে গুগল ক্রোম থেকে পরীক্ষা দেওয়া শুরু করবা। আর স্কোর তো সাথে সাথে দেখতে পারবা। আচ্ছা সাবা, তোমার ওইখানে ভিউ স্কোর আসেনি, আসবে সামনে থেকে ইনশাল্লাহ আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা মারুফ, তোমাদের যাদের মোবাইল নাম্বারে ওয়েবসাইটের লিংক এবং পাসওয়ার্ড যায় নাই, তোমরা আবার একটু হোয়াটসঅ্যাপে নক দিও, চলে আসবে। আচ্ছা, আর এর আগের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো, আচ্ছা হ্যাঁ, তো সানজানা বলেছে যে আমরা নিনজা টেকনিক শিখাই দিছি, সো আর ক্লাস করা লাগবে না। ভালো, ঠিক আছে। সাদিয়া আফরিন, তোমার SMS এর অ্যান্সার করব। তোমার কোশ্চেনটা আসলে অনেকগুলো কোশ্চেন আসতেছে, তো তোমরা যারা কালকে পরীক্ষার রেজাল্ট পাও নাই আজকে তোমাদেরকে আবার দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখন তাহলে আহ সাদিয়া, তুমি মনে হয় কোনো কোশ্চেন করতে চাচ্ছো, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি একটু আনমিউট করার চেষ্টা করো। আহ সাদিয়াকে একটু আনমিউট করে দেন। ভাই সাদিয়াকে একটু আনমিউট করে দেন, ও কোশ্চেন করতে চাচ্ছে। আচ্ছা নাজমুল, রেকর্ডেড ভিডিওগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। সাদিয়া, তোমাকে কিন্তু আমরা আনমিউট করার অপশন দিয়েছি, তুমি আনমিউট করলে কোশ্চেন করতে পারবে। হ্যাঁ, সাদিয়া তুমি কোশ্চেন করতে পারো। ভাইয়া ওই ওয়েবসাইটের অ্যাকাউন্ট মানে কিভাবে খুলবো আরেকবার যদি একটু বলতেন। তোমার কথাটা ভেঙে আসছে, তুমি একটু আবার কোশ্চেনটা করো তো। আচ্ছা সাদিয়া, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ ওয়েবসাইটের বলো। অ্যাকাউন্টের মানে খোলার ব্যাপারে যদি আরেকবার বুঝাতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো, ওয়েবসাইটে তোমাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। ওয়েবসাইটের অ্যাকাউন্টটা আমরাই ক্রিয়েট করব, করে ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো তোমাদের মোবাইল নাম্বারে যে নাম্বারটা দিয়ে ভর্তি হয়েছো সেখানে তোমার ওয়েবসাইটের অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা মেসেজ আকারে চলে গেছে। যদি না গিয়ে থাকে তোমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, তোমাদেরকে আবার দিয়ে দেওয়া হবে। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা, আর আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, চলো। আমরা ধরো গুগল ক্রোমে গেলাম, হ্যাঁ, গুগল ক্রোমে গেলাম, আমরা ফোকাস অনলাইন লিখবো, ফোকাস অনলাইন, ঠিক আছে। সো ফোকাস অনলাইনে চলে গেলাম, প্রথমে একটু ভেরিফাই করবে, ভেরিফাই করুক। দেখো আমাদের মোবাইলের ভিতরে তোমরা থ্রি ডট একটা বাটন পাবে, সেখানে প্রেস করবে। আর কম্পিউটার হলে দেখো আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন। সো আমরা যেটা করব, রেজিস্ট্রেশন আমাদের করা লাগবে না, অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। আমরা এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে দেখো বলা হচ্ছে যে ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে। সো তোমাদের মেসেজে এই ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা চলে গেছে, যে নাম্বার দিয়ে তোমরা ভর্তি হয়েছো। যদি না পাও আমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে জানাও। সো সেই ফোন নাম্বারটা এখানে দিবা, পাসওয়ার্ডটা দিবা, দিয়ে তোমরা যদি লগ ইনে ক্লিক করো তোমরা অটোমেটিক্যালি ঢুকে পড়তে পারবা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো ভেজাল নাই, ঠিক আছে। আচ্ছা, তো অমি, তোমরা যারা কোর্স কেনার আগে অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছো কোনো সমস্যা না, ওই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মতো থাক।
তোমাকে নতুন যেটা দেয়া হবে তুমি সেটা দিয়ে জয়েন করবা। আচ্ছা, তাকিয়া, তোমরা যারা অনলাইনে ভর্তি হয়েছো তোমরা অফলাইনে এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। সো দেয়ার ট্রাই করো, আহ, কোনো সমস্যা হলে সেখানে দেখা যাবে। আচ্ছা, ইফফা দ্বারা মোমো, তোমার মেসেজ কেন পড়ি না? হ্যাঁ, তোমার মেসেজ তো পড়তেছি আমরা, তোমার কোনো কোশ্চেন থাকলে। আহ, যদি ফর্ম পূরণ করতে বলে, শাওমি, দেখো শাওমি দিয়ে তোমরা জয়েন করছো, সামনে থেকে নাম দিয়ে জয়েন করবা। আচ্ছা, ক্লাসগুলো, সাবা আমাদের ক্লাসগুলো তাহলে 7টায় হচ্ছে। আর ক্লাস যদি দেরি হয়, 7:30 থেকে যদি কখনো নেওয়া হয় আমাদের রুটিনে সেটা বলে দেয়া থাকবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাকিব, তোমার মেসেজ দেখা যাচ্ছে। ওকে, সো তাহলে দেখো আমাদের মোটামুটি আজকের কথাবার্তা মনে হয় শেষ। গুগল ফর্ম এবং ফর্ম ওপেন না হওয়ার যত ঝামেলা ছিল এগুলো আমরা সারছি। আর হচ্ছে এখন ওয়েবসাইটে আমরা এমসিকিউ পরীক্ষা কিভাবে দিব, এটা কিন্তু মোটামুটি আমরা হয়তো দেখাই দিছি অলরেডি, তাই না? ওয়েবসাইটে ঢোকার পর আমরা কিন্তু একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি। সো তাহলে আমাদের এই বিষয়গুলোই মূলত ছিল। সো তোমাদের দেখা শেষ, তোমাদের যাদের আলাপ শেষ তোমরা এখন চলে জুম থেকে আজকে ক্লাস থেকে শেষ লিভ নিতে পারো, আমাদের সব শেষ। কারো যদি আরো কোনো কোশ্চেন থাকে, আমরা আরো 2-4 মিনিট আসি এখানে, তোমরা কোশ্চেন করো, আমরা অ্যান্সার দেই। আর তোমাদের যাদের দেখা শেষ, আজকের ক্লাস আমাদের শেষ। তোমাদের যাদের সবকিছু বোঝা হয়ে গেছে তোমরা এখন ক্লাস থেকে লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। মনির হোসেন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তোমাদের রিয়েল এডমিশন টেস্টে নেগেটিভ মার্কস থাকবে, বাট এখানে কেন থাকবে না? আমাদের ওয়েবসাইট যেটা আছে না, ওইখানে যখন এক্সাম নেওয়া হয় সেখানে নেগেটিভ মার্কস থাকে। আর গুগল ফর্মে আমরা শুরুর দিকে হয়তো একটু ছাড় দিচ্ছি, বাট ধীরে ধীরে সেখানেও তোমাদের নেগেটিভ মার্কসের হয়তো ব্যবস্থা করে ফেলা হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, শাওমি, তোমার যেই ফর্ম পূরণ করতে বলতেছে সেটা পূরণ করে ফেলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন একবারে চলে আসছে, একটু একটা একটা করে যদি নিয়ে আসা হয়। আচ্ছা, অমি বলেছো যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিছো, রিপ্লাই দিচ্ছে না কেন? দেখো তুমি যদি এইমাত্র মেসেজ দিয়ে থাকো, ওখানে অনেকগুলো মেসেজ, তোমরা হয়তো যে 100 জন ক্লাস করতেছো 100 জনই মেসেজ দিয়ে রাখছো। তো এখন সবার তো তার মুহূর্তের ভিতরে সিন করা সম্ভব না। আমাদের এখানে 4-5 জন একসাথে কাজ করতেছে, তো একটু হয়তো সময় লাগবে, এর ভিতরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফাহমিদা বলেছো যে আগে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা দিয়ে মেসেজ করলে হবে কি? যদি ওয়েবসাইটের অ্যাকাউন্টের কথা বলে থাকো, ওয়েবসাইটের তুমি আগে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে ওটা বাদ দাও, আমরা যে অ্যাকাউন্টটা দিচ্ছি সেটা ব্যবহার করো। আচ্ছা, সাদিয়া জিজ্ঞেস করেছে যে ওয়েবসাইটে যে মেমোরি টেস্ট আছে ওটা কিভাবে দিব। ওয়েবসাইটে তোমার ড্যাশবোর্ডে ঢুকলে তোমার কোর্সগুলো দেখতে পাবে, তুমি 6 ইউনিটের কোর্সে গেলে ওখানে অটোমেটিক মেমোরি টেস্ট লেখাই থাকবে, তুমি প্রেস করলেই সেখানে এক্সামটা দিতে পারবে। আচ্ছা, কেউ হয়তো ঐশী জিজ্ঞেস করেছো যে ওয়েবসাইটের লিংক কোথায় দেয়া আছে। আমাদের ওয়েবসাইটে তুমি যদি গুগলে গিয়ে ফোকাস অনলাইন লিখে সার্চ দাও তাহলেই দেখবে ওয়েবসাইটটা চলে আসবে। হ্যাঁ, আর রেকর্ডেড ক্লাস, মনে করো আজকে রেকর্ড হলো, সাধারণত একদিনের মাঝেই আমরা রেকর্ডেড ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। নাইম লিখেছে এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, লেকচার শিট গুলো আমাদের অলরেডি গোছানো হয়েছে, কুরিয়ারেও দেয়া হয়েছে। আহ অনেকের কাছে চলে গেছে অলরেডি, যাদের কাছে যায় নাই একটু খোঁজ খবর নাও, 1-2 দিনের ভিতরে চলে যাবে। আচ্ছা, একটু উপরে তোলেন তো দেখি। আচ্ছা, আহ হ্যাঁ, তো তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ সিন করবে, কোনো সমস্যা নেই। আর রেকর্ড করা করা ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলে দেয়া হবে, এখনো দেয়া হয় না এই জন্য দেখতে পারতেছো না, দেয়া হলেই তোমরা দেখতে পারবা, কোনো সমস্যা নেই। জয়নব, তোমার মেসেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। মার্জিয়া, রিটেনের খাতাগুলো, সবাইকেই বলতেছি রিটেনের খাতাগুলো পিডিএফ আকারে সাবমিট করতে হবে, ঠিক আছে। রিটেনের খাতাগুলো পিডিএফ আকারেই দিবা। তারপর হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, রিয়াদ কোশ্চেন করেছো অথবা রায়েত, স্পেলিংটা হয়তো ভুল হচ্ছে, ক্ষমা করে দিও। লেকচার শিট সবগুলো একসাথে যাবে না, সাধারণত 3টা 4টা করে একবারে পাঠানো হয়, অর্থাৎ 2-3 বারে যাবে আর কি। ফারিহা, তোমাদের রেগুলার ক্লাসগুলোর কি রেকর্ড দেয়া হবে? হ্যাঁ, সবগুলো রেকর্ড দেয়া হবে। আচ্ছা, মুনির, তোমার কালকের এক্সামের রেজাল্ট পাবা ইনশাল্লাহ, আশা করতেছি তুমি ফার্স্ট হবা। ফার্স্ট হলে আমাদেরকে মিষ্টি খাওয়াবা, সেই
অপেক্ষায় রইলাম। আচ্ছা, হ্যাঁ মমিতা, তোমার এসএমএস আমরা দেখতে পাচ্ছি। এসএমএস না তো, তোমার মেসেজটা দেখতে পাচ্ছি। রাকিব, তোমাদেরকেও কৃতজ্ঞতা। আচ্ছা, অমি, তুমি কোর্স কেনার আগে আইডি খুলে ফেলছো, কোনো সমস্যা নেই, তোমাকে আরেকটা আইডি ক্রিয়েট করে দেয়া হবে বা হয়েছে। আহ, যদি মোবাইলে মেসেজ না গিয়ে থাকে তুমি একটু হোয়াটসঅ্যাপে নক দাও। আচ্ছা সান্তনা, যারা লেকচার শিট পাও নাই, তোমরা লেকচার শিট পাবা। মাত্র আজকে দেয়া হয়েছে, গতকালকে দেয়া হচ্ছে, এই যাবে 2-1 দিনের ভিতরেই তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, করছো যে অনলাইনে ভর্তি হয়েছে বাট অফলাইনে এক্সাম দিতে চাও। দেখো, তোমরা তো রেগুলার ক্লাস টেস্ট যেগুলো আছে সেগুলো যদি অফলাইনে গিয়ে দিতেই পারতা, তাহলে তো আর অনলাইনে ভর্তি হইতা না, হয়তো তোমার বাসা দূরে বা ঝামেলা হচ্ছে। তো তোমাদের জন্য আমরা ব্যবস্থা রাখছি, একদম শেষে যে মডেল টেস্ট থাকবে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্পেসিফিক মডেল টেস্ট, ঢাবির মডেল টেস্ট, সেগুলো তোমরা অফলাইনে চাইলে দূরে গিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। যেই ব্রাঞ্চেই মনে চায় তুমি যাই পরীক্ষা দিতে পারবা। তাহলে আমার মনে হয় আজকের যে কোশ্চেন ছিল সবগুলো শেষ। তোমরা এরপরও যদি ঝামেলা থাকে, আমাদের এই ভিডিওটা রেকর্ড তোমরা পাবা। আবার প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ছোট ছোট ভিডিও বানায়ও দিব ইনশাল্লাহ, সেগুলোও দেখে তোমরা সলভ করতে পারবা। তো আজ আমরা এখানেই শেষ করি, তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।